তো জয় হিন্দ মেরে शेर और शेरनी কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের প্রিপারেশনের সঙ্গে মস্ত আছো। তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব মাই ফার্স্ট চয়েস বিএসএফ। তো বিএসএফ ফার্স্ট চয়েস দিলে তোমাদের লাভটা কি হবে আর তোমাদের ক্ষতিটা কি হবে? বিএসএফ ফার্স্ট চয়েস দিলে কি তোমাদের লাইফ শেষ হয়ে যাবে? এ টু জেড তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলতে চাই তোমাদের ফার্স্ট চয়েস এসএসসি জিডি 2024 এ তোমাদের ফার্স্ট চয়েস কি দিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তার সঙ্গে সঙ্গে এখনো যদি কেউ এসএসসি জিডি 2024 এ ফর্ম ফিল আপ না করে থাকো অতি অবশ্যই ফর্ম ফিল আপটা করে দাও, কারণ আর কদিন পর কিন্তু তোমাদের সার্ভার কিন্তু সেরকম ভাবে চলবে না, অনেক রকম প্রবলেম করবে, পেমেন্টে প্রবলেম, শত প্রবলেমে গিয়ে লাভ নেই। ফর্ম ফিল আপটা কিন্তু যত তাড়াতাড়ি পারবে করে দাও, ঠিক আছে? আর যতজন ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা যদি এসএসসি জিডির ফর্ম ফিল আপ করে থাকো তোমাদের ফার্স্ট চয়েস কি দিয়েছো সেটাকে জানাও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুমি যদি বিএসএফ ফার্স্ট চয়েস দাও তাহলে তোমাদের সামনে কি হবে। তোমরা সকলেই জানো আমাদের কিন্তু বিভিন্ন বাহিনী আছে, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসএফ, বিভিন্ন ধরনের বাহিনী আছে। তো তোমরা সকলেই জানো তো বিএসএফ যদি তোমরা ফার্স্ট চয়েস দাও তাহলে তোমাদের লাভটা কি হবে আর তোমাদের ক্ষতিটা কি হবে। অনেকের একটা ধারণা যে বিএসএফ এ কিন্তু আমাদের ভ্যাকেন্সি বেশি আছে, তাহলে বিএসএফ কে আমরা ফার্স্ট চয়েস দেবো। তো বিএসএফ ফার্স্ট চয়েস দেওয়ার আগে একবার অবশ্যই দেখে নাও, বা কেউ যদি দিয়েও থাকো তাহলে তোমরা দেখে নাও বিএসএফ ফার্স্ট চয়েস দিলে তোমাদের সঙ্গে হবেটা কি। তোমরা সকলেই জানো বিভিন্ন ধরনের পোস্ট আছে। তো দেখো তোমাদের এই 8 বাহিনীর মধ্যে তোমরা যদি ফার্স্ট চয়েস বিএসএফ কে দিয়ে দাও তাহলে তোমাদের সঙ্গে হবেটা কি একবার জাস্ট দেখে নাও, ঠিক আছে? তারপর তোমরা অ্যাপ্লিকেশন করবে বা এডিট করবে, জাস্ট দেখে যাও। তোমরা যদি বিএসএফ কে ফার্স্ট চয়েস দিয়ে দাও তাহলে তোমাদের বাদ বাকি যে পোস্টগুলো আছে না সেইগুলো কিন্তু তোমরা জিন্দেগিতেও পাবে না। ক্লিয়ার কথা? তোমরা যদি বিএসএফ ফার্স্ট চয়েস দিয়ে দাও তাহলে এসএসসি জিডি 2024 বা 25-এ মানে 24-এ বেরোনো 25-এ শেষ হবে, এখানে তোমাদের কি হবে বলো তো, তোমরা শুধুমাত্র বিএসএফ এর জন্যই অ্যাপ্লিকেশনটা করবে, ঠিক আছে? তোমরা যদি বিএসএফটাকে ফার্স্ট চয়েস দিয়ে দাও তো বিএসএফ ফার্স্ট চয়েস দিলে তোমরা অন্য কোনো পোস্টে যেতে পারবে না, কারণ বিএসএফ এর ম্যাক্সিমাম সময় সব থেকে কম কাট অফ যায়, ঠিক আছে? সব সময় যায় সেটা আমি বলছি না, বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের বিএসএফ এর সব থেকে কম কাট অফ যায়। এবার মনে করো তুমি যদি 110 নাম্বার পাও আর এখানে 65 কাট অফ গিয়েছে, তুমি মনে করো এসএসএফ এর কাট অফ ক্লিয়ার করে ফেলেছো, কিন্তু তুমি চাকরি পাবে কোথায়? বিএসএফ এ। তুমি মনে করো 130 নাম্বার পেয়েছো, তোমার কাট অফ ক্লিয়ার হয়ে গিয়েছে এসএসবি তে, তুমি কিসে চাকরি পাবে? তুমি যদি ফার্স্ট চয়েস বিএসএফ দিয়ে থাকো তুমি কিন্তু বিএসএফ এই চাকরি পাবে। এক কথায় বলতে গেলে তুমি যত নাম্বারই পাও না কেন, তুমি যদি ফার্স্ট চয়েস বিএসএফ দিয়ে থাকো ভাই, তাহলে তোমার হাতে আর কিছু করার নেই, তুমি কিন্তু বিএসএফ এরই চাকরি পাবে। তো তোমার যদি স্বপ্ন বা তুমি যদি বিএসএফ লাভার হয়ে থাকো তাহলে কিন্তু তুমি শুধুমাত্র বিএসএফ কে ফার্স্ট চয়েস দেবে। আর তুমি যদি এমনি নর্মাল স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ভাই ফার্স্ট চয়েস এসএসএফ, সেকেন্ড চয়েস সিআইএসএফ, থার্ড চয়েস এসএসবি, তার পরবর্তী চয়েসগুলো তুমি নিজের মার্জি মতো দিতে পারো। তাহলে কি হবে বলো তো, তোমরা দেখো সবসময় কাট অফ অনুযায়ী আমরা চয়েসটাকে সাজাবো। তাহলে কি হবে, 150 পেলে আমরা এসএসএফ পাবো, তার থেকে কম পেলে আমরা সিআইএসএফ পাবো, তার থেকে কম পেলে আমরা এসএসবি পাবো, ঠিক আছে? আর যদি তোমরা একবারে লো কাটটাকে প্রথম চয়েস হিসেবে দিয়ে দাও তাহলে তোমরা বাদ বাকি ভ্যাকেন্সিগুলো দেখতেও পাবে না, ঠিক আছে? কথাটা ক্লিয়ার? তো একটা কথাই বলার, দেখো সিলেকশন পেতে হবে যে কোনো একটা পোস্টে, তো তোমাদের যদি সেই রকম আশা হয়ে থাকে তাহলে এইরকম ভাবে পোস্টটাকে সাজাও। আর যদি বিএসএফ যদি ভাই ফার্স্ট চয়েস দিয়ে দাও তাহলে কিন্তু বাদ বাকি স্বপ্নগুলো কোনো রকম ভাবেই দেখা সম্ভব নয়। তোমরা সকলেই জানো আসাম রাইফেলের বর্দিতে একদম আর্মির মতো, কিন্তু মনে করো তুমি আসাম রাইফেলের কাট অফ ক্লিয়ার করে ফেলেছো কিন্তু ফার্স্ট চয়েস বিএসএফ দিয়েছো, তাহলে কিন্তু তুমি কখনোই আসাম রাইফেলের চাকরিটা পাবে না, তুমি কিন্তু বিএসএফ এই চাকরিটা পাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করছি অবশ্যই বুঝতে পারবে, কারণ বুঝতে পারারই কারণ তুমি যদি বিএসএফ ফার্স্ট চয়েস দিয়ে দাও তাহলে বাদ বাকি ভ্যাকেন্সিগুলো তুমি অ্যাপ্লিকেশনই করনি এরকম ভাববে, শুধুমাত্র বিএসএফ এই অ্যাপ্লিকেশন করেছো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তুমি যদি সুমন আর্মি সাপোর্টার না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।